আজ আমি কাকে নিয়ে বাঁচবো, কার সাথে দুইটা কথা বলবো। আমার কলিজার টুকরা সন্তান আজকে আমাকে এমন কথা কইল, এমন একটা কথা কইয়া কলিজায় ব্যথা দিল। নবী বলেন, রে যুবক, তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, ওয়া ইন জালামা। সাহাবীরা এই হাদিস শোনার পরে নবীকে বলতেছেন, নবী গো, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবু কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? আল্লাহর নবী, দয়ার নবী, আমার আপনার নবী জবাব দিতে যায় নবী বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবী তিনবার বলেছেন, যদি তোমার বাপ মা তোমার উপর জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তুমি সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবা না। জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। মা যদি জুলুম করে, বাবা যদি জুলুম করে, চারটা সন্তানকে এক নিয়তে না দেখে, এক চোখে না দেখে, দুইটা সন্তানকে এক চোখে না দেখে ভিন্ন ভিন্ন চোখে যদি সন্তানকে দেখে, আল্লাহর আদালতে এই বিচার হবে। এই বিচার বাপমার বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম, মায়ার নবী বইলে দিছেন, দুনিয়ার নিজাম হলো কোন সন্তান বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবে না। শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তারা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। আল্লাহ তার নিজের হকটার পরপরই বাপমার হকের আলোচনা করেছেন। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলও একই অবস্থা। আল্লাহ পাক প্রথম তার হকের কথা বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ। এটা আল্লাহর প্রথম নির্দেশ, প্রথম অর্ডার হলো গোলামি চলবে কার? বন্দেগী কার? সন্তান চাইব কার কাছে? ধন দৌলত নাকি দয়াল বাবা, কিবলা বাবা? কোনো বাবাই সন্তান দিতে পারে না, দেখে। আর একটু জোরে এটা আগে সহি করেন, দিল পরিষ্কার করেন। হ্যাঁ, আমার মসজিদে ঢাকা এক মুসল্লি হয়ে গেছে ৮৮। আমি বললাম ৮৮ গেলা কেন? আর কি রশি নাই ঢাকায়? কয় গেছি হুজুর, ৮৮ গেলে বলে ধনীও অন্ধ। দয়াল খাজা বাবায় দেখি তারে ধনী বানাই দেয়। এই নিয়ত করে যদি কেউ ৮৮ যায়, এর ইমান থাকবে না যাবে? ইমান থাকবে না যাবে? হ্যাঁ, এটা আল্লাহ পাক প্রথম নির্দেশটা দিয়েছেন, বান্দারে মনে রাখো গোলামি শুধুমাত্র আমি আল্লাহর চলবে, ঠিক কিনা? বন্দেগী কার চলবে? কোন মানুষের হুকুম তখন মানা যাবে না যখন আমি শুনবো এটা আমার আল্লাহর হুকুম, ঠিক কিনা? বিহারে হাজিরিন, এটা প্রথম নির্দেশ আল্লাহ পাকের। তুমি ধনী হও, গরিব হও, চাই তুমি নারী হও, পুরুষ হও, চাই তুমি বাঙালি হও আর বেঙ্গলি হও, তোমাকে মনে রাখতে হবে গোলামি চলবে শুধুমাত্র কার? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে যুবক? ইহসান বলা হয় তুমি কি পাইলা না পাইলা সেটা দেখার বিষয় নয়, যখন তুমি দিবা তখন ভালোটা দিবা। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন দুনিয়ার সন্তানের দল, বাপ মার কাছ থেকে তুমি কি পাইছো না পাইছো এটা তোমার দেখার বিষয় নয়। আমি আল্লাহর আদেশ হলো তুমি যখন বাপ মাকে দিবা তখন উত্তম আর ভালোটাই বাপ মাকে দিবা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এই কথা বললেন? কারণ আমাদের ভিতরে কারো কারো মনের ভিতরে এই প্রশ্ন থাকতে পারে, হুজুর কেমন করে আমি বাপ মার সাথে ভালো আচরণ করব? আমার মা তো আমাকে ভালো আচরণ করে না, বাবা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমার সন্তানকে বাপ মা ভালো চোখে দেখে না, আমার ভাইয়ের সন্তানকে বাপ মা ভালো চোখে দেখে, আমাকে বাবা ঠগাইলো, ভাইকে ঠগাইলো না, ভালো জমিটা আমাকে দিল না, ভাইকে দিল। এত অভিযোগ তোমার কলিজায় থাকতে পারি রে যুবক।
এই অভিযোগগুলোর জবাব আল্লাহ ইহসান শব্দ বলে দিয়ে দিছে। শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণেই তারা তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে। শুধুমাত্র মা, শুধুমাত্র বাবা, কারণ আল্লাহ তোমাকে বানায়া জমিনে এমনি পাঠাইয়া দেন নাই। মা আর বাবার মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছেন। তুমি দুনিয়ায় আসার মাধ্যম হলো তোমার বাপ মা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা শুধু এতটুকুর খাতিরেই তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করবা। কি পাইলা সেটাও দেখার বিষয় নয়। এই মর্মে আল্লাহর নবীর একখান হাদিস মনে পড়ে গেল, একটু হাদিস খানা মনোযোগ দিয়ে শুনেন। নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মাকে খুশি করে ঘুমায়, মাকে বাবাকে একটু আনন্দ দিয়ে ঘুমায়, এই অবস্থায় সন্তান যখন ঘুমায়, মার কলিজা খুশি, বাবার কলিজা খুশি, এই অবস্থায় সন্তান ঘুমায়। নবী বলেন, সকাল হওয়া মাত্রই এই সন্তানের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাত আল্লাহ খুলে দেয়। আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান রাতের বেলা মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, বাবার কলিজায় ব্যথা দিয়ে সন্তান ঘুমায় গেল, দিনের বেলা এমন কথা কইল, বাপরে বাবার কলিজায় ব্যথা পেয়েছে, মা কলিজায় ব্যথা পেয়েছে, অথচ সন্তান মাকে খুশি করলো না, বাবার কাছে মাপ চাইল না, ঘুমায় গেল। সন্তান বিবি বাচ্চা নিয়ে ঘুমায় গেল। আল্লাহর নবী বলেন, এরে যুবক, তুই তোর বউ নিয়ে ঘুমাইতেছ, মা ঘুমায় না, বাবা ঘুমায় না, মার কলিজায় ব্যথা দিয়ে তুই মারে কান্দাইতেছ। মা বিছানায় পুইরা এই দিকে ওই দিকে করট ফেরায়, আর চোখ থেকে পানি জরে বালিশ ভিজে যায়। বাবা কখনো সান্ত্বনা দেয়, কখনো বা বাবা না থাকলে মা একা, অথবা মা না থাকলে বাবা একা। বাবার চোখ দিয়া পানি জরে, আর কই গো, মনে মনে কয়, তুমি বুঝি আগে চলে গেলা, আমাকে একা ফেলায় গেলা, আজ আমি কাকে নিয়ে বাঁচবো, কার সাথে দুইটা কথা বলবো? আমার কলিজার টুকরা সন্তান আজকে আমাকে এমন কথা কইল, এমন একটা কথা কয়ে কলিজায় ব্যথা দিল। নবী বলেন, রে যুবক, তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, ওয়া ইন জালামা। সাহাবীরা এই হাদিস শোনার পরে নবীকে বলতেছেন, নবী গো, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? আল্লাহর নবী, দয়ার নবী, আমার আপনার নবী জবাব দিতে যায়, নবী বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবী তিনবার বলেছেন, যদি তোমার বাপ মা তোমার উপর জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তুমি সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবা না। জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। মা যদি জুলুম করে, বাবা যদি জুলুম করে, চারটা সন্তানকে এক নিয়তে না দেখে, এক চোখে না দেখে, দুইটা সন্তানকে এক চোখে না দেখে, ভিন্ন ভিন্ন চোখে যদি সন্তানকে দেখে, আল্লাহর আদালতে এই বিচার হবে। এই বিচার বাপ মারে বিচার হবে আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার নিজাম, মায়ার নবী বইলে দিছেন, দুনিয়ার নিজাম হলো কোন সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তারা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে সুবহানাল্লাহ। সন্তান লালন পালন হারাম টাকা দিয়া করবা, মনে রাখবা এই সন্তান কোনোদিন মা ভক্ত হবে না, বাবা ভক্ত হবে না, বাপ মার সেবা করবে না, হারামের বদ আসর। এই ছেলে বড় হইয়েই বাবার সাথে বিয়াদবি করবে, এটা হারামের বদ আসর। কারে তুমি ফালতেছো? হারাম টাকা দিয়ে সাপ পুলতেছো, সাপ। হারাম টাকা দিয়ে সাপ পোষা হয়, হারামে আরাম নাই, ঠিক কিনা?
আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, তিনজন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। একজন হলো সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মুসাফিরের দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া। সাবধান, দুর্বলের উপরে তুমি জুলুম করবা না যুবক, দুর্বলের উপরে তুমি জুলুম করবা না। তুমি মেম্বার পকেটে নিয়ে নিছো, চেয়ারম্যান তোমার পকেটে নিয়ে নিছো, এমপিরে তোমার পকেটে নিয়ে নিছো। এই জন্য ক্ষমতা দেখাইয়া এলাকার একজন অসহায় মানুষের উপরে তুমি জুলুম করলা। মনে রাখো, ওই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা যদি নাও দেয়, তার মুখ থেকে আহ শব্দটা যে বের হয়, এই আহ বলার সাথে সাথে আল্লাহর আদালতে মামলা দায়ের হয়ে যায়। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত ভয়ঙ্কর আদালত। আদালত রে আল্লাহর গোলাম, দুনিয়ার আদালতে তোমার কোন রকম মামলা পাওয়ার আশা থাকে, মাফ নেওয়ারও সুযোগ থাকে। দুনিয়ার আদালতে তুমি জজ সাহেবকে ম্যানেজ করার একটা সিস্টেম পাওয়া যায়, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দেওয়ানো যায়। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, এই আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো। আল্লাহর আদালতে আল্লাহ পাকের টেবিলের নিচ দিয়ে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। অতএব ভাইরা বন্ধুরা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আখিরাতে লইয়া উঠে না। বুদ্ধিমান হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে আল্লাহর আদালতে একজন সাধারণ মানুষ, একজন মুক্তিকামী মানুষ হয়ে আল্লাহর আদালতে হাজিরা দেয়। যেই মানুষটা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া উঠবে, এই মানুষটা বুদ্ধিমান নয়, চরম বোকা, এবং সেই সবচেয়ে বড় অসহায় হবে, সেই সবচেয়ে বড় নিঃস্ব হবে। এজন্যই নবী বলেন, যার টাকা নাই পয়সা নাই সে নিঃস্ব নয়, টাকা নাই পয়সা নাই সে মিসকিন নয়। তোমাদের ভিতরে মিসকিন হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি অনেক টাকা পয়সা তার দুনিয়াতে ছিল, অনেক নেকিও তার ছিল। এই নেকি নিয়ে সে হাসরের মাঠে উঠবে, ওঠার পরে তাই সে মানুষের হক দিতে দিতে প্রতিবেশীর হক দেয়। ভাইয়ের হক মারছে, এজন্য ভাই দাবি করছে, প্রতিবেশীর জমি দখল করছে, প্রতিবেশী দাবি করছে। স্ত্রীর মোহর দেয় নাই, মোহর দাবি করছে স্ত্রী। সন্তানরে ভালোভাবে লেখাপড়া করায় নাই, সন্তানরে আল্লাহর পরিচয় শিখায় নাই, সন্তানেও মামলা দিছে। এইভাবে এতগুলি মামলা যার উপরে পড়বে, আর ওই মামলা ডিসমিস করার জন্য পাহাড় পরিমাণ নেকি দিতে দিতে, নেকি দিয়া মামলা খালাস করাইতে করাইতে যেই মানুষটা একদম নিঃস্ব হয়, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় মিসকিন। এ ভাইরা বন্ধুরা, মুসাফিরকে কষ্ট দিও না। মুসাফির যদি তুমি তার উপকার নাও করো, কষ্ট দিও না, কষ্ট দিও না। মুসাফির যদি বদদুয়া দেয়, তাহলে আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক গ্লাস পানি খাওয়ায় যদি একজন মুসাফিরকে তুমি খুশি করো, দিল থেকে যে দোয়া বের হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে নবী বলেন, বাপ মা, বাপ মার কলিজায় তুমি ব্যথা দিও না। বাপ মারে খুশি কইরা যদি দিল থেকে দোয়া নিতে পারো, তাহলে এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। 1 নম্বর দুনিয়ার ফায়দা হলো, আল্লাহ পাক যদি মা বাবার কলিজা দিয়ে তোমারে দোয়া করে, 1 নম্বর ফায়দা, আল্লাহ দুনিয়াতে তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। 2 নম্বর ফায়দা, রিজিকের ভিতরে বরকত, হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। ঠাডা তোমার উপরে পড়ার কথা, কিন্তু যদি মা বাবার দোয়া তোমার সাথে থাকে, ঠাটাটা আল্লাহ পাক মার দোয়া ফিরাই দিব। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা, বাপ মার যদি দোয়া তোমার সাথে থাকে, যুবক, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিব। ঘর থেকে বের হয়েছ, আবার তুমি ঘরে নিরাপদে ফিরবা কি ফিরবা না, কোনো গ্যারান্টি নেই। মার কাছ থেকে দোয়াটা নিয়ে ঘর থেকে বের হও, আম্মা আমি একটু বাহিরে যাইতেছি, আম্মা তুমি একটু দোয়া কইরো, অন্তত দোয়া কইরো কোয়া দরকার নাই। যদি এতটুকু বইলে যাও, আম্মা আমি একটু বাজারে যাইতেছি,
বাহিরে যাইতেছি, এতটুকু বলার দ্বারা মার দিলটা খুশি হয়ে যায়। মায় মনে করে আমার ছেলে আমারে না জিগায় গেলেও চলতো, ছেলে তো হারায় যাওয়ার বয়স না, ছেলে তো না বইলা গেলে অসুবিধা হয় না, পুরো আমার সন্তান আমার জিগায় বের হইছে, মার দিলটা খুশি। আল্লাহ পাক কয় বান্দা তুই তো তোর মারে শুধু খুশি করলি না, আমি আরো সের মালিক তুই খুশি কইরে নিলি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমি আল্লাহ আবার নিরাপদে ঘরে আসা পর্যন্ত তোমার জন্য আমি নিজেই জিম্মাদার হয়ে গেলাম। মার দোয়াটা লয়ে গেছো, মারে খুশি করে গেছো, এজন্য আল্লাহ তোমাকে নিরাপদে আবার গন্তব্যে ফিরে দিবে। বলুন দেখি, আমরা যে রাস্তাঘাটে বের হই, শহরে বন্দরে যাই, কোনো গ্যারান্টি আছে? যুবক আওয়াজ দেখো, কোনো গ্যারান্টি আছে? 2 নাম্বার হলো রিজিকের ভিতরে বরকত। ছোট তোমার ব্যবসা, অল্প তোমার ব্যবসা, পরিধি তোমার কম, কিন্তু যদি বাপমার দোয়া তোমার থাকে তাহলে এই ব্যবসার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। এজন্যই তো একজন কসাই গরুর গোশত বিক্রি করে বাজারে। মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ কয় অমুক বাজারের একজন কসাই, সে হবে তোমার জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর ডাক দিয়ে কয়, মালিক কসাই বুঝি আমার জান্নাতে বন্ধু বলে? হ, নাম ঠিকানা তুমি কও, কোথায় গেলে পাবো? আল্লাহ কই অমুক বাজারে যাও, যায় তুমি তারে পাইবা। মুসা নবী বাজারে চলে গেলেন, কসাইকে পাইলেন, নাম জিগাইলেন, নামের সাথে নাম মিলল। এইবার মুসা আল্লাহর পয়গম্বর নিজের পরিচয় তারে দিলেন না, না দিয়া তার মনের ভিতরে ইচ্ছা জাগলো, কি তার নেক আমল, কি তার আমল একটু বুঝতে মন চায় গো। কারণ কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু? মুসা নবী কয়, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, নিবেননি? কসাই কয়, হ অবশ্যই আমি আপনাকে নিব, চলেন আপনি আমার বাড়িতে। নিয়ে আসলো বাড়িতে। আসার পরে মুসা নবী দেখেন, আসা মাত্রই সে খানা নিয়ে আসছে, মাকে বিছানা থেকে উঠাইছে, কুলের মধ্যে লইয়া মাকে সবার আগে খানা দিতেছে, মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। এইদিকে তার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় বাবাকে দেইকেই বাবাকে জড়ায় ধরে কয়, আব্বা সারাদিন কিছুই খাই নাই গো, আব্বা আমাদেরকে খানা দেন। তখনই বাবাই কয়, মা রাখ, বাবা রাখ, একটু পরে দিতেছি, আগে তোমাদের দাদুরে খাওয়ায়া নেই। মুসা নবী দৃশ্যগুলি দেখলেন, দেখাই আল্লাহর পয়গম্বর কয়, বাইরে ইনি কে? কইনি আমার মা। এইবার মুসা নবী দেখেন মা খায় আর টোটা নাইরা নাইরা কি যেন দোয়া করে। বয়স হইতে হইতে তো বয়স বাড়ছে, কবুতরের মতো মা হয়ে গেছে, এত ছোট্ট, বিছানায় থাকলে দেখা যায় না, এত ছোট হয়ে গেছে মা। এই মাকে কোলে নিয়ে সন্তান তুলায় তুলায় খাওয়ায়। এইবার মুসা নবী কয়, বাইরে তোমার আম্মায় কি দোয়া করতেছে, কি কইতেছে? কয়, আমার আম্মায় সারা জীবন 2টা দোয়া করে, একটা দোয়া আমি নিজের চোখে দেখছি আল্লাহ কবুল করেছে, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না। কোন দোয়াটা তুমি দেখছো কবুল হইছে? মায়ের দোয়া করে, আল্লাহ আমার সন্তান ছোট একটা ব্যবসা করে, আল্লাহ তুমি আমার সন্তানেরই ব্যবসায় বরকত দিও। ও মুসাফির, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, কিন্তু আমার কোনো অভাব আমার নাই, কোনো অভাব নাই, সব দিক দিয়ে আল্লাহ আমারে ভালো রাখছে, কোনো অভাব আমার নাই, অভাব আমি টের পাই না। আল্লাহ পাক যে বরকত দিছে আমার ব্যবসায় নিজের চোখে দেখছি। কোনটা তোমার মার দোয়া কবুল হয়েছে কি হয়েছে না তুমি জানো না? কয়, আমার মায়ার একটা দোয়া করে, আল্লাহ জান্নাতে আমার ছেলের বন্ধু তুমি মুসা কালিমুল্লাহরে বানাইও। আমি বলেছি, মা এটা কেমন দোয়া করো গো মা, এত বড় নবী তার বন্ধু আমি কেমন করে হব? এই দোয়া তো আমি বুঝি না কেমনে কবুল হইব। সাথে সাথে মুসা নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে কই, মালিক
আমি বুঝে গেছি তোমার বান্দা কোন আমলের কারণে আমার বন্ধু হইছে। মার দোয়ার কারণে আল্লাহ তুমি তার এত সম্মানী বানাইছো। তখনই মূসা নবী কই বাইরে আমারে চিনুনি, কই না চিনি না, কই আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা কালিমুল্লাহ। ও আল্লাহর গোলাম, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল কইরা নিছে, কারণ আল্লাহ আমাকে জানায় দিয়েছে জান্নাতে তুমি হবে আমার বন্ধু। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার, শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, বাস্তব একটা ঘটনা শুনাই। মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। বাস্তব ঘটনা শুনাইব, বাস্তব। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন আমি করাচির মসজিদে নামাজ পড়তে গেছি। দুইকে দেখে একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। রুকু তার সুন্দর, সেজদা তার সুন্দর, তেলাওয়াত তার সুন্দর। নামাজ শেষ হওয়ার পর আমি তাকে দেখি যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। আমি যুবককে জিজ্ঞেস করলাম, রে যুবক, তোমার নামাজ আমার বড় পছন্দ হয়েছে, এত সুন্দর নামাজ তুমি পড়ো, কিন্তু যুবক ডান হাত কাপড় দিয়া তুমি পেঁচায় কেন রাখছো রে? এই কথা বলতেই যুবকের চোখের কোনায় পানি জমে গেছে। যুবক বলতেছে, ও আল্লাহর ওয়ালি, আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, পচন, দুর্গন্ধ বের হয়। আমি যদি কাপড় দিয়ে পেঁচে না রাখি তাহলে এই দুর্গন্ধে কেউ মসজিদে টিকতে পারবে না, কেউ আমার পাশেই আসতে পারবে না, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক কেন তুমি কি কোনো ডাক্তার দেখাও না? কয় ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। পচন শুধু উপরের দিকে উঠতেছে, পচন শুধু উপরে উঠে। অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক, কত ঔষধ ডাক্তাররা দিল, কিন্তু আমার রোগ ভালো হয় না। আমি শেষ পর্যন্ত বলেছি, ডাক্তার তোমরা যদি আমার রোগ ধরতে না পারো, আমি নিজে আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেওয়া হয় ফরিদপুর। এই আগুন জীবনে কোনোদিন নিভবে না গো ডাক্তার। এই কথা বললেই যুবক আউমাউ করে কান্দে, আর গো আল্লাহর ওয়ালি, আমি আপনারে পাইছি, এবার আপনার কাছে একটু মনের ব্যথা বলবো এবং সমাধান আমি আপনার কাছ থেকে খুঁজবো। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার কোনো ভাই নাই, বোন নাই। আমি দুনিয়াতে আগমনের পর, দুনিয়াতে আসার কিছুদিন পরেই আব্বা মারা গেলেন। আমার মাকে আমার নানা নানি, মামা মামি নিয়ে যাইতে চাইলেন, কিন্তু মা যায় না। মায় কই না বাবা, আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, মানিক। ওই মানিকের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটায় দিব, আমি আর কোথাও বিয়ে বসবো না। ওগো আল্লাহর ওলি, মানুষের বাড়িতে কাম কইরা আমার মা আমার লেখাপড়ার খরচ জুগাইতেন। আমার খরচ, আমার মা মানুষের বাড়িতে কাম কইরা করে খরচ জুগাইতেন। আমি আস্তে আস্তে বড় হলাম, পড়ালেখা করতে করতে আমি হাই স্কুলে গেলাম, পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষা পাশ করলাম, কলেজে গেলাম, কলেজেও ভালো রেজাল্ট করলাম। এরপরে আমি একটা চাকরি নিলাম।
এর ভিতরে সুন্দরী একজন ধনী মেয়ের সাথে আমার পরিচয় হয়, একজনে আর একজনকে ভালোবেসে ফেলি, বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আমি মাকে জিগাই, মা কই বাজান ধনী ঘরের মেয়ে গরিবের ঘরে আইসে কেমনে চলবে? আমি বলছি না গো মা, টেনশন করো না, আমার সাথে সব কথা হয়েছে, টেনশনের কই প্রয়োজন নাই। মার কথা অমান্য করে বিয়ে করেছি, সুন্দরী বউ ঘরে এনেছি। হুজুর কিছুদিন পরেই দেখা গেল আমার ঘরে সমস্যা শুরু হয়ে গেল। আমার ওই শিক্ষিতা সুন্দরী বউ আমার ঘরে আইসা আমার দক্ষিণী মাকে মা কয়া আর ডাকে না, মা কয়া স্বীকার করতে চায় না। আমার মার বিরুদ্ধে আমার কাছে শত শত নালিশ দেয়। অফিস থেকে আসার পরে আমার কান বাড়ি করে, এই করেছে ওই করেছে। আমি প্রথম দিন নিষেধ করেছি, আমার মার বিরুদ্ধে কোনো নালিশ তুই দিবি না, দিবি না। কিন্তু এক কথা বারবার কইতে কইতে আমিও তো তার প্রতি দুর্বল। আস্তে আস্তে মার প্রতি আমারও খারাপ ধারণা চলে আসে। পৃথিবীতে এমন বহু সন্তান বউয়ের কথায় মার উপরে টর্চার করে। ওই দিনও পেয়েছি, বউয়ের কথায় মারি নিয়ে জঙ্গলে ফেলাইয়া দিছে বাঘের মুখে। এই বাঘের মুখে ফেলাইয়া যখন ছেলে আবার নৌকায় করে চলে আসতে চায়, তখনই ঝড়ের কবলে পড়েছে। এমন ঝড়, নৌকা ডুবে যাবে। মা শুধু এতটুকু কইছিল, বাবা আমার কই ফেলাইয়া যাও? ছেলে কই, মা তোমার জ্বালায় আর আমরা বাঁচি না, তোমারে বাঘের খাওন বানায় গেছি, বাঘের খাওন। এইদিকে যখন ঝড়ের কবলে পড়ছে, নৌকা ডুবে যাবে, এই দৃশ্য মায় দেখে ফেলছে। মা চিৎকার দিয়া কয়, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তান রে মাইরো না, আমার সন্তান রে ঝড়ের কবল থেকে বাঁচাও। যেই ছেলে মারে মারতে চায়, এই মা ছেলের হায়াতের জন্য দোয়া করে, দৌড়ে মার কাপায় পইরা কান্না শুরু করে দেই। ঝড় তুফান বন্ধ হয়ে যায় মার দোয়ার কারণে। আল্লাহু আকবার। নৌকা ভিড়াই আমার পা ধইরা আবার কান্না শুরু করে দেয়। এ যুবক, ওই যুবক তখন বলতেছে, হুজুর আমি মা রুমে ঢুইকে প্রথম দিন মারে বকাবকি করলাম। এ মা তুমি এত জ্বালাও কেন? তুমি এত কথা কও কেন? তুমি এত সমস্যা করো কেন? মা কই, বাজান একটু কথা শুন। কিন্তু আমি তো শুনি না। এরপরে কিছুদিন পরে পরের দিন আবার যখন আমার কানে মার বিরুদ্ধে বদনাম কয়, মার রুমে ঢুইকে মারে একটা বকা দিছি। পরের দিন যাইয়া আবার বউয়ের কথায় মার রুমে ঢুইকা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র হাত উঠাইছি, এমনি মা মুখটা আসমানের দিকে উঠায়া কই, বাবা আজকে বুঝি তুই মাকে মারলি? যে হাত দিয়ে তুই মারে মারছো রে বাজার, এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি। এই হাতে তোর বাবার কোনো চুমা নাই, এই হাতে তোর মামা চাচা কারো চুমা নাই। তোর এই হাতটার ভিতরে মার হাজারো চুমা লেগে আছে। এই চুমায়া বড় করা হাত দিয়া বুঝি মারে তুই মারলি? ঠিক আছে যা, তোর কারণে মা সারলাম, বাবা সারলাম, ভাই বোন সব সারলাম, কারো ডাকে গেলাম না। আজকে তুই সন্তান যখন আমারে মারলি, এই হাত দিয়েই মারলি, যেই হাতে মা চুমাইছি। আমিও বদুয়া দিলাম, আল্লাহ যেন তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়। হুজুর এই বদুয়া দেওয়ার সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের নিচের মাটিটা কাইপা উঠছে। একটু পরে মা কই, ঠিক আছে তুই যেন আমার কোনো জানাজার নামাজ পড়তে না পারো, তুই আমার জানাজায় যেন শরীক হতে না পারো। হুজুর এই দুইটা বদুয়া মা করছিল। এরপরে আমি চইলা গেছি, কিন্তু আমি টের পাইছি মার দুটা বদুয়া কবুল হয়ে গেছে, কারণ আমার পায়ের নিচের মাটি ওই বদুয়ার সাথে সাথে কাঁপে উঠছে। অফিস থেকে খবর পেয়েছি মা নাই,
বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পেয়েছি মা নাই। মার জানাজা পড়ার জন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি করে বের হয়েছি, কিন্তু গ্রামে আস্তে আস্তে এত সমস্যা হলো, রাস্তায় অন্যদিন এত ঝামেলা হয় না, পৌঁছতে পৌঁছতে আমার গ্রামে অনেক দেরি হয়ে গেল। এত দেরি হয়েছে এলাকার মানুষ আমারে সারাই জানাজা পড়ে ফেলছে। আমি যখন ভিতরে আইলাম গো, তাকে দেখি মানুষেরা কবর দিয়ে মাকে চইলা যায়। দৌড়ে গেলাম, মানুষেরা বাজান রে অনেকক্ষণ অপেক্ষা করেছি তোমার জন্য, আর মানুষের দরজা খোলায় না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। তখনই আমি বুঝে ফেলেছি গো, আমার মার দুটা বদদুয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আমি জানাজায় শরীক হতে পারি নাই। এইবার দ্বিতীয় বদদুয়া হলো তোর হাত যেন ফুচ্ছা যায়। হুজুর অল্প দিনের ভিতরে দেখি ওই হাত, আমার ডাইন হাত, যে হাত দিয়ে আমার গায়ে হাত তুলছিলাম, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছে। এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারে কই আমরা তো বুঝি না কি রোগ, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিতেছি, রোগ কেন ভালো হয় না বুঝি না। এইবার সব ডাক্তার দেখানো শেষ, পচন শুধু উপরে উঠে দুর্গন্ধ ছড়াইতে থাকে। আমার সুন্দরী বউ, যেই বউয়ের মহব্বতে পইরা আমার গায়ে হাত তুলেছি, এই বউটাও আমার দুর্গন্ধের কারণে বাবার বাড়ি চলে গেছে, আমাকে ফালায়া চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে এলাকায় থাকতে দিল না, আমাকে এলাকা থেকে বের করে দিল। এখন আমি মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে শুধু কান্দি, আল্লাহ আমারে মাফ করবনি। হুজুর আপনি কোন আল্লাহ আমারে মাফ করবনি, আমি যে আমার মার কলিজায় ব্যথা দিছি। ও ভাইরা যুবক, আল্লাহর ওলি তার একটা হাদিস শুনাই দিয়েছেন। হাদিস কানা আবু দাউদ শরীফের হাদিস, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। তিনি বলেন, কোন সন্তান যদি ইচ্ছায় অনিচ্ছায় বাপ মারে কষ্ট দিয়ে থাকে, মাফ চাইতে পারে নাই, বাবা কবরে চলে গেছে, এখন তার বাঁচার উপায়, কারণ আল্লাহ তো তারে মাফ দিবে না যদি মাফ না দেয়, বাবা যদি মাফ না দেয়। নবী কয়, যদি জুম্মার দিন সন্তান বাবার কবর জিয়ারত করতে যায়, মার কবর জিয়ারত করে, প্রতি জুম্মার দিন যদি সন্তান মা বাবার কবর জিয়ারত করে, যুবক দিনের নবী মায়ার নবী বলেন, এই সন্তানকে আল্লাহ পাক বাধ্য সন্তানের তালিকাভুক্তি নিয়ে আসবে এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, জুম্মার দিন মা বাবা দাদা দাদির কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। আমরা চাইলে পারি। কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন, আর একটু জোরে কও আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক যাদের বাপ মা দুনিয়াতে আছে তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দেয়, আর যাদের বাপ মা নাই তাদের কবরখানাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়। আর প্রত্যেকে আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, এই দোয়াটা করব যে দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর জুম্মার দিন হয় ফজরের পরে হোক, অথবা জুম্মার নামাজের পরে হোক, অথবা আসরের পরে হোক, জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে ভুলবো